চিল্কা। আজকের ডেস্টিনেশন চিল্কা লেক। সাথে থাকবে চিল্কা যাওয়ার পথে কিছু সাইট সিন, যেমন আলারনাথ টেম্পল, রাজহান্স আইল্যান্ড, রাজহান্স সি বিচ, ডলফিন পয়েন্ট, চিল্কা মিউজিয়াম, চিল্কা ইকো পার্ক। এই চিল্কা হচ্ছে ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে অবস্থিত এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একটি লেক। এটি পরিযায়ী পাখিদের অন্যতম প্রধান আশ্রয়স্থল। তবে পাখি দেখতে হলে আপনাকে শীতকালে আসতে হবে। এই চিল্কা লেকের প্রধান আকর্ষণ হচ্ছে ডলফিন দেখা ও বোট রাইডিং। এখানকার বোট রাইডিং আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে বোটে ওঠার আগে একটি সানগ্লাস ও টুপি সঙ্গে রাখবেন। এই চিল্কা লেক পুরী থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে। যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। এবার জেনে নেওয়া যাক এই চিল্কায় আপনারা কিভাবে আসবেন। পুরী থেকে চিল্কায় অনেকভাবেই আসা যায়। আপনি চাইলে পুরীতে অনেক ট্রাভেল এজেন্সি আছে, সেই ট্রাভেল এজেন্সির মাধ্যমেও আপনি এই চিল্কা আসতে পারেন। অথবা পুরীর স্বর্গদ্বার থেকে একটু এগিয়ে আসবেন, এখানে একটি ওটিডিসির অফিস আছে, সেই ওটিডিসির বাসে করেও আপনি চিল্কা আসতে পারেন। আমি এই দুই জায়গাতেই কথা বলেছিলাম। আমার সাথে তাদের কি কথা হয়েছে চলুন একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখে নিই। ভিডিও স্কিপ করবেন না, চিল্কায় এখনো অনেক কিছু দেখা বাকি আছে। সামনে রয়েছে কিন্তু আমাদের হোটেল প্রবানীল। সেই হোটেল থেকে বেরিয়ে এখানে কিছুটা এগোলে কিন্তু এখানে সমুদ্র আছে। আর এই একদম সমুদ্রের ঠিক আগে মানে আমাদের হোটেল থেকে বেরিয়ে এখানে একটি ট্রাভেল এজেন্সির দোকান দেখতে পেলাম, যেখানে এখানে কিন্তু এরা লোকাল সাইট সিন করায়। বাংলা समझते हो, हिंदी समझते हो ना? यहाँ से लोकल साइट सीन होता है? हाँ, हो जाएगा ना। यहाँ से लोकल साइट सीन जो है यहाँ पर लिखा हुआ है 10 जगह है, ठीक है। यहाँ का चार्ज कितना है? 350 आएगा पर 350 पर हेड आएगा। नो एसी है नॉन एसी है? एसी में बहुत एसी में। ये बस का रेट है ना। और चिल्का के लिए कितना पड़ता है? इसके लिए 4200 आएगा। बोटिंग एंड टोल गेट पार्किंग इंक्लूड। बोटिंग एंड टोल गेट एंड पार्किंग फूडिंग एंड पार्किंग सब लेके कितना होता है? 4200 है। 4200। वो क्या बस में? नहीं, स्विफ्ट डिजायर में। स्विफ्ट डिजायर में। और बस में? बस में 300 रुपया। बस में 300 रुपया। एसी या नॉन एसी? नॉन एसी নন এসি। আর এসি মে? 350। এসি মে 350। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনে নিলেন এখানকার যে ট্রাভেল এজেন্সি আছে তাদের থেকে আমি এখানকার সাইট সিনের সমস্ত ডিটেলস নিয়ে নিলাম। এই হচ্ছে এদের সাইট সিন। আচ্ছা, নন্দনকানন তো সোমবার বন্ধ থাকে? हाँ, सोमवार नॉन मंडे बंद रहता है, ठीक है। ओके, थैंक यू। আমি এখন রয়েছে এই যে সামনে রয়েছে পুরী সি বিচ, আর এদিকে রয়েছে হচ্ছে স্বর্গদ্বার। স্বর্গদ্বার থেকে কিছুটা আমি সামনের দিকে এগিয়ে এসেছি। এখানটায় রয়েছে হচ্ছে ওটিডিসির অফিস, যেখান থেকে হচ্ছে এখানকার লোকাল যে সাইট সিন হয়, নন্দনকানন বলুন বা চিল্কা বলুন, আদার্স যে সাইট সিন আছে, এখান থেকে কিন্তু উড়িষ্যার যে গভর্নমেন্ট বাসগুলো আছে এখান থেকে কিন্তু আপনি বুকিং করতে পারবেন। আমি সেই অফিসেই এসেছি, সেই অফিসে গিয়ে এবার ওটা জিজ্ঞাসা করে নিচ্ছি এখানকার যে লোকাল সাইট সিন বলুন, নন্দনকানন বলুন বা চিল্কা বলুন, সেইখানকার ভাড়া বাসে কি আছে একটু দেখে নেব। আমি এখন এই ওটিডিসি অফিসের ভেতরে যাচ্ছি। এখানে কর্মরত যিনি দিদি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলে নেব। एक्सक्यूज मी मैडम, मैं अंदर आ सकता हूँ? मुझे थोड़ा आपसे बात करना है। आप थोड़ा हमारा दर्शक को बताएंगे यहाँ का जो घूमने का सिस्टम है ये कैसा है? एक्चुअली हमारे पास अभी 2 टूर अवेलेबल है। थोड़ा माइक को थोड़ा काछ लेके। चिल्का लेक और एक गोल्डन ट्रायंगल बोलते हैं, जिसमें आपको रामचंडी टेम्पल, चंद्रभागा बीच, कोणार्क, धौली, खंडगिरी, उदयगिरी और नंदनकानन जू, लिंगराज टेम्पल, ये सब रहेगा। और सुबह 6:30 बजे से स्टार्ट होता है और 7:37 PM के अंदर एंड होगा। 595 पर हेड आता है। अच्छा, 595 माने ये मतलब आपका 600 रुपया पर हेड आता है। अच्छा, यहाँ से बस के यहाँ से आपको पिकअप करेगा? पांथनिबास से गवर्नमेंट होटल अच्छा, के सामने से स्टार्ट होता इधर से पांथनिबास जो बोला है इधर से कितना दूर है? है। यहाँ से 1.5 किलोमीटर आगे। इधर से बस ऑटो सब मिल जाएगा ना। और बस सुबह 6:30 बजे छोड़ता है और लौटता है कितने बजे? रिटर्न 7 बजे के अंदर आ जाता है। 7 बजे। 7:31। अच्छा, चिल्का के लिए जो बोला है चिल्का के लिए आपका बोट आप खुद अरेंज करके देंगे? बोट हमारा ही रहेगा, गवर्नमेंट बोट रहेगा। गवर्नमेंट बोट रहेगा। डॉल्फिन पॉइंट, राजहंस आइलैंड और सी बीच। अच्छा, बाकी रास्ते में अलारनाथ टेम्पल, विजिटर सेंटर, CDM। ये सब रहेगा आपका आपका पैकेज के अंदर ही सब रहेगा। और नंदनकानन के लिए अपना कितना स्पॉट है? नंदनकानन के लिए अभी 8-9 प्लेस है। 8-9 स्पॉट है ना।
उसके लिए भी 600 रुपये लगते हैं। हाई चिल्का के लिए 680 चिल्का के लिए 680 पर पर्सन। ओके, एसी है नॉन एसी है? एसी है 2x2 एसी। 2x2 এসি হ্যাঁ। ওকে ম্যাম, থ্যাংক ইউ। এখান থেকে কিন্তু আমি আমাদের দুজনের জন্য বাস বুক করে নিলাম। তবে এখানে কিন্তু পেমেন্ট অনলাইনে করতে হচ্ছে, ক্যাশে এরা নিচ্ছে না। পেমেন্ট হচ্ছে যেদিন বুক করবেন সেদিনই পেমেন্ট নিয়ে নেবে অনলাইনে। এই হচ্ছে অফিস। তাহলে কালকে দেখা হচ্ছে চিল্কায়। এই হচ্ছে পান্থনিবাস। ওটিটিসির বাসগুলো কিন্তু এখান থেকেই ছাড়ে। ভোর 6:30টার মধ্যে আপনাকে এখানে আসতে হবে, নাহলে কিন্তু বাস আপনার জন্য ওয়েট করবে না, বেরিয়ে চলে যাবে। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 6:25। আর এই উড়িষ্যা গভর্নমেন্টের গাড়ি কিন্তু চলে এসেছে অলরেডি। প্রথমে চলে এসেছে ফার্স্ট কোচের গাড়ি, তারপরে সেকেন্ড কোচের গাড়িও চলে এসেছে। আর আমাদের গাড়ি হচ্ছে থার্ড কোচ, এখনও আসেনি, আসবে সম্ভবত একটু পরেই চলে আসবে। দুটো গাড়ি আপাতত এসছে, আমাদের হচ্ছে থার্ড কোচ। দেখে নিই, এই বাসগুলো কিন্তু একদম এই পান্থনিবাসের ঠিক সামনে থেকেই ছাড়ছে। এই হচ্ছে পান্থনিবাস, পান্থনিবাসের পাশে এই বাসগুলো আসলো। এখান থেকে কিন্তু আমাদের বাসে উঠতে হবে। আপাতত দুটো বাস চলে এসছে। আচ্ছা, ওটিডিসি থেকে যে বড় বাস অ্যারেঞ্জ করেছে সেটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ, এই হচ্ছে ওটিডিসির বাস। আমাদের যেহেতু 10 জন ছিলাম, তাই আমাদের কিন্তু বড় বাস পাইনি, তাই আমাদের ছোট বাস দিচ্ছে। কারণ আমরা পরে টিকিট বুকিং করেছি, যারা আগে টিকিট বুকিং করেছে তাদের কিন্তু এরকম বড় বাস দিচ্ছে আর ফুল এসি। আর এই বড় বাসে কিন্তু দুপাশে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর নো ডাউট বাস ভালো, কমফোর্টেবল আছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে বাসের ভেতরটা, বাসের ভেতরটা একবার দেখিয়ে দিলাম। এই জাস্ট আমাদের বাস স্টার্ট করলো, এখন বাজে হচ্ছে 6:35। 6:30-এর টাইম দিয়েছিল, মোটামুটি বাস রাইট টাইমে ছেড়েছে। এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, আজকে সারাদিন ড্রাইভারের সাথে থাকবো। জয় জগন্নাথ। এখন যাচ্ছি চিল্কার উদ্দেশ্যে। চিল্কা যাবো। চিল্কা যাওয়ার পথে রাস্তায় কিছু সাইট সিন আছে, সেগুলো হয়তো সম্ভবত ঘোরাবে, দেখিনি কি কি ঘোরাচ্ছে। চলো তারা যেতে যেতে কথা হচ্ছে। এই জাস্ট পান্থনিবাস থেকে আমাদের বাস জাস্ট বেরিয়ে যাচ্ছে। আমাদের বাস যাওয়ার পথে এরকম রাস্তায় দাঁড়িয়ে পড়লো। এখানে আমাদের বলছেন এখন কিছু টিফিন করে নিতে, কারণ আগে সেরকম ভালো খাবারের দোকান পাওয়া যাবে না। সকালবেলার ব্রেকফাস্টটা এখান থেকে করে নেবো, যার যেরকম খুশি সে এখান থেকে করে নিতে পারবে। এখানে আমাদের বাস এসে দাঁড়ালো। এরপরে যাবো হচ্ছে আমরা মন্দির আছে, যাওয়ার পথে পড়বে, সেই মন্দিরে দেখবো। সকালবেলার টিফিনটা আমরা এই দোকান থেকে করে নিলাম। 4টে করে ইডলি নিয়েছিলাম, যার দাম পড়েছিল হচ্ছে 70 টাকা করে। তারপর আমরা আবার বাস ধরে বেরিয়ে পড়লাম। এবার যাবো হচ্ছে আলারনাথ টেম্পলের দেখতে। এখন বাস আমাদের সরাসরি চলে যাবে আলারনাথ টেম্পলের সামনে। আমাদের গাড়ি এখানটা দাঁড় করে দিল। এখান থেকে যাব হচ্ছে আলারনাথ মন্দির বা আলারনাথ টেম্পল। এখন এই আলারনাথ মন্দিরের ভেতরে যে জগন্নাথ দেবের মূর্তি আছে সেটা কিন্তু কাঠের নয়। পুরীতে যেমন কাঠের মূর্তি রয়েছে, এই আলারনাথ টেম্পলে কিন্তু জগন্নাথ দেবের যে মূর্তি আছে সেটা শিলা মূর্তি, পাথরের মূর্তি আছে, সেটা দেখতেই যাচ্ছে। আপনাদেরকেও দেখাবো, চলুন। মন্দিরের ভেতরে হয়তো ক্যামেরা নিয়ে যেতে দেবে না, মন্দিরের বাইরে থেকে যতটা ছবি তোলা যায় তুলে আপনাদেরকে দেখাবো। আর আমাদের এরকম বাইরে এরকম জুতো রাখার কাউন্টার আছে, এখানে আমরা জুতো জমা রাখলাম। 10 টাকা করে জুতো রাখার জন্য লাগলো, কিন্তু ভেতরে ছবি তোলা যাবে। মন্দিরের বাইরে থেকে যতটা ছবি নেওয়া যায় নিচ্ছে, কিন্তু ভেতরে মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা বারণ আছে, তাই যতটা সম্ভব মন্দিরের বাইরে থেকে ছবি নিচ্ছে। হ্যাঁ, ঠিক মন্দিরের পাশেই রয়েছে আরো একটি মন্দির বা মঠ। এই যে আমাদের সাথে দাদা রয়েছে। দাদা, আপনারা কোথা থেকে এসেছেন? এই দাদারা কিন্তু বাঁকুড়া থেকে এসেছেন। এখানে এসেছেন হচ্ছে চিল্কা দেখতে। আপনারা কোথায় আছেন? আচ্ছা, চিল্কা যাওয়ার পথে আমাদের এখানটা একটু নামতে হবে, কারণ দুপুরে যারা লাঞ্চ করবে তারা কিন্তু এখানে অর্ডার করতে হবে আগে থেকে। এখানে অর্ডার করে এখানে তারপরে আমাদের যেতে হবে চিল্কা ভ্রমণের জন্য। তারপরে এবার দুপুরবেলা এখানটা খেয়ে তারপরে আমাদের বাসে উঠতে হবে। এই যে আমরা কিন্তু এখান থেকে ভেজ থালি অর্ডার করে নিয়েছি। এখানে কিন্তু যারা যাচ্ছে আগে এখানে অর্ডার দিতে হচ্ছে, তারপরে চিল্কা থেকে ঘুরে এসে এখানে খাবার রেডি থাকবে, আমরা এসে খেয়ে নেবো। এখানে চিল্কার বাইরে এরকম অনেক দোকান রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা জলের বোতল, চিপস, বিস্কুট যাবতীয় কিছু কিনে নিয়ে
বোটে উঠতে পারেন, কারণ বোটে অনেকক্ষণ সময় লাগবে, সেখানে কিন্তু কিছু পাবেন না। তাই আপনার এবার আমরা সবাই যাচ্ছি চিল। আমাদের টিকিটের সঙ্গে বোটিং ইনক্লুডেড আছে, তাই আমাদের আলাদা করে টিকিট কাটতে হবে না। এই ঢুকছে ভেতরে। এই হ্রদের পাশে কিন্তু এরকম অনেক ছোট ছোট বোট দাঁড়িয়ে আছে, সম্ভবত এগুলো করে এরা এই চিল্কা হ্রদ ঘোরায়। এই যে প্রচুর প্রচুর বোট দাঁড়িয়ে আছে। মিনি কোচ, আমরা 3 নম্বর কোচ। আমরা মোটামুটি এখানে বসে গেলাম। এখান থেকে আজকে আমাদের চিল্কা সফর শুরু। এই যে চিল্কাতে এটা হচ্ছে ডলফিন পয়েন্ট। এখানে বোট ছাড়ার পর কিছুটা দূর আসার পরে এই জায়গাটা, এখানে সবাই বোটের ইঞ্জিন বন্ধ করে অধীর আগ্রহে বসে থাকে কখন ডলফিন দেখা যাবে। আমরাও 4 থেকে 5টা ডলফিন দেখেছিলাম, কিন্তু সেগুলো ক্যামেরা বন্দি করতে পারিনি। এই সবথেকে কম যেটা আছে সেটা বলো, সবথেকে কম যেটা আছে সেটা। আছে ওই যে, হ্যাঁ, কে কাঁদছে দেখি তো একবার, ছবি নিয়ে নি। এই যে স্মাইল করে দাও, ডলফিন দেখবো আমরা এখন। আমরা কিন্তু আইল্যান্ডের কাছাকাছি চলে এসেছি, সামনে দেখা যাচ্ছে আইল্যান্ড। আমরা কিন্তু ওখানটাই নামবো। আমরা বোটে উঠেছিলাম 10টার সময়, এখন বাজে হচ্ছে 11টা, মানে পুরো 1 ঘন্টা কিন্তু আমরা এই বোটে আছি। এই 1 ঘন্টা পর আমরা নামছি হচ্ছে এই ফার্স্ট থেকে আইল্যান্ডের সামনে। এই আইল্যান্ড ঘুরবো, ঘুরে আবার কিন্তু কিছুক্ষণ সময় কাটে আবার আমরা এই বোটে করে ব্যাক করবো। পুরো 1 ঘন্টা বোটে চড়ার পর কিন্তু এখন আমরা নামবো। এই আইল্যান্ডটার নাম কি? রাজহংস। রাজহংস, ওই রাজহংস একই। চলে এসছে হচ্ছে রাজহংস আইল্যান্ডে। এই হচ্ছে রাজহংস আইল্যান্ড। পুরো 1 ঘন্টা বোটে থাকার পর এবার এক এক করে নামবো। এবার আমাদের বোট থেকে সবাই ও আচ্ছা, ওই ট্রাভেল। আচ্ছা, এই হচ্ছে রাজহংস আইল্যান্ড। আমরা চলে এসেছি এখন রাজহংস আইল্যান্ডে। এই আইল্যান্ডের ভেতর দিয়ে হাঁটতে দারুণ লাগছে, পুরো ঝাউবন চারিদিকে এরকম। আর আজকের ওয়েদারটা কিন্তু আমরা দারুণ পেয়েছি, সেইভাবে গরম লাগছে না, মানে হাওয়া আছে প্রচুর, রোদ্দুরও আছে কিন্তু হাওয়া প্রচুর আছে, যার জন্য গরমটা সেভাবে লাগছে না। আর এই আইল্যান্ডের ভেতরে প্রচুর গাছ আছে, তার জন্য ওয়েদারটা আরও ভালো লাগছে। আর পুরো চারিদিকে কিন্তু এরকম ঝাউ গাছে ভর্তি। আমরা যাচ্ছি হচ্ছে এখানে সমুদ্রে, আইল্যান্ডের পেছনে একটা সমুদ্র আছে,
দাদা বলছি আপনি কি অনলাইনে টিকিট বুক করেছেন? অনলাইনে কোন সাইট থেকে করেছেন? book.orissa না? আপনারা চাইলে কিন্তু অনলাইনে এইভাবে টিকিট বুক করতে হবে না, দাদা কিন্তু অনলাইনে টিকিট বুক করেছে book.orissa থেকেও, আপনারা সেখান থেকে বুক করেও আসতে পারেন। আমরা যেমন ডাইরেক্ট সরাসরি অফিস থেকে এসেছি, ভিভো অফিস থেকেও আপনারা বুক করতে পারেন, প্লাস অনলাইনেও বুক করে আসতে পারেন। এই যে সামনে সমুদ্র দেখা পেয়েছি, এই যে বঙ্গোপসাগর, আমাদের সেই সমুদ্র না পুরী সমুদ্র তো। সমুদ্রের গর্জন একবার দেখুন, বিশাল বড় বড় ঢেউ আছে কিন্তু। আমাদের চিল্কা ঘোরা হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছে। এবার যাব হচ্ছে চিল্কা মিউজিয়ামে। এই হচ্ছে চিল্কা মিউজিয়াম। চিল্কা মিউজিয়াম ঘোরা হয়ে গেল, এবার যাচ্ছে হচ্ছে চিল্কা ইকো পার্কের ভেতরে। এই হচ্ছে চিল্কা ইকো পার্ক। তাহলে দর্শক বন্ধু, এই ছিল আজকে চিল্কা হ্রদের সম্পূর্ণ ভিডিও। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার আসবো অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।